আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদি আপনার কাছে দুটো ডিম থাকে তাহলে এটি বানিয়ে খান। এটি এত সুস্বাদু আর মজাদার তা তা বলে বোঝানো যাবে না। এটা বানানো খুবই সহজ আর খুবই সুস্বাদু। এর স্বাদ আপনাকে অবাক করে দেবে। এটা বানাতে লাগবে একটি মাঝারি সাইজের পাত্র, অবশ্যই কাচের পাত্র হতে হবে। কাচের পাত্র কেন লাগবে সেটা আমি বলে দিচ্ছি ভিডিওর শেষে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি প্রথমে ডিম ভেঙে নিচ্ছি। আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি একে একে। তো দেখতে থাকেন, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন, নয়তো সম্পূর্ণ ভিডিওটা টিপস আছে অনেক কিছুরই, বুঝতে পারবেন না। তো আমি একে একে 3টা ডিম ভেঙে নিয়েছি। এখন আমি এখানে লবণ এবং চিনি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি লবণ, তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব এখানে চিনি আমি ব্লেন্ডার করে রেখেছি, তো পাউডার খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো আমি হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে এগুলোকে ডিম এবং চিনি প্লাস লবণ মিশিয়ে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশে না যায় একে অপরের সাথে, ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। তো আমি আর মেশানো শেষ। আমি এখন এটাতে গুঁড়ো দুধ নিব। গুঁড়ো দুধ দিয়ে এটাকে একটু মিক্স করে নিব পানি দিয়ে। যেহেতু আমার কাছে লিকুইড দুধ নেই, মানে আমরা লিকুইড দুধটা আনা হয় না, গুঁড়ো দুধ যেহেতু ঘরে সব সময় থাকে, তো এটা দিয়ে আমি লিকুইড দুধের কাজ সেরে নিই। তো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন দুধ আর ডিম একসাথে মিশিয়ে নিব। তো এই সব উপকরণ একসাথে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব, যাতে একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। ডিম দুধ ভালোভাবে মিশাতে হবে। তো অনেক সময় নিয়ে আমি অনবরত নেড়েই যাচ্ছি। তো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি ওই দুধ এবং ডিম। প্যান বসিয়েছি আগে পানি দিয়ে। তো এখন পানিটা গরম হওয়ার পর আমি এই বাটিটা বসিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি সময় লাগেনি, 8 থেকে 10 মিনিট লাগে। তো হয়ে গেছে। এখন আমি এটা চাকুর সাহায্যে খুলে নিচ্ছি, একটু সাইড থেকে আলাদা আলাদা করে নিচ্ছি যাতে ঠেলে দিলেই পড়ে যায়। তো এই তো হয়ে গেল। তো আমরা যখন নাকি এটাকে করবো, এমনিতেই দুষ্টামি করতেছিলাম আমরা 3 জনই, ওরা দুষ্টামি করতেছে। তো হা এই তো হয়ে গেল। তো এটা সৌন্দর্যের জন্য দেওয়া, এটাকে না দিলেও চলে। তো কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের একটা লাইক কমেন্ট আমার জন্য অনেক কিছু পাওয়া। তো আমার ছেলে এখন খেয়ে নিচ্ছে, খুবই মজা হয়েছে, সেটা বলে বোঝানো যাবে না। অবশ্যই বানিয়ে ট্রাই করে তারপর বুঝতে হবে। তো ভালো লাগলে আসসালামু আলাইকুম।